مولاي صل وسلم دائما أبدا على حبيب. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن والاه أما بعد. দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আমাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানটিকে তিনটি সেগমেন্টে আমরা সুসজ্জিত করেছি। তা হচ্ছে সাধারণ বিষয়ক আলোচনা এবং তাসাউফ বিষয়ক আলোচনা, সেই সাথে সুফি জীবনী। তো প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসছেন এবং আপনাদের মনের কোণে জমে থাকা প্রশ্নের জবাবগুলো যার আলোচনার মাধ্যমে আমরা পাওয়ার আশা রাখি, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ বাইজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব এবং ফটিকছড়ি চট্টগ্রাম মেজভান্ডারি দরবার শরীফের মাদ্রাসায়ে গাউসুল আজমের সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলুন প্রিয় দর্শক, আমরা আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে জেনে নিচ্ছি। مولاي صل وسلم دائما ন্যায় বিচার ও মানবিকতা একটি সুন্দর সমাজের দুটি অপরিহার্য ভিত্তি। ইসলাম এই দুই মূল্যবোধকে আদল ও ইহসান নামে প্রতিষ্ঠিত করেছেন। আদল অর্থ হল ন্যায়, নিরপেক্ষতা এবং প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা। পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র সর্বক্ষেত্রেই ইসলাম সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার শিক্ষা দেয়। অন্যদিকে ইহসান হল দায়িত্ব পালনের সীমা ছাড়িয়ে আন্তরিকতা, দয়া, উদারতা এবং সর্বোত্তম আচরণের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসা। এটি কেবল দান সাদকায় সীমাবদ্ধ নয়, বরং কথা, আচরণ, কর্ম এবং সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য ও উৎকর্ষ প্রকাশের নামই ইহসান। যখন আদলের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং ইহসানের মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা ও ক্ষমাশীলতা বিকশিত হয়, তখন সমাজে শান্তি, আস্থা ও সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। তাই ইসলাম এমন এক সমাজ ব্যবস্থার শিক্ষা দেয় যেখানে ন্যায় বিচার মানুষের অধিকার নিশ্চিত করে এবং ইহসান মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ইতোমধ্যে স্ক্রিনের মাধ্যমে জেনে নিয়েছি এবং আপনারাও দেখেছেন। আজকের বিষয় হচ্ছে আদল এবং ইহসান। আমরা আমাদের দেশের প্রতিটি জুমার মসজিদে, প্রতিটি খুতবায় যেই শব্দ দুটো শুনে থাকি তা হচ্ছে আদল এবং ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এমনকি হাদিস শরীফে যেই বিষয়টি নিয়ে অত্যন্ত কঠিনভাবে, জোরালোভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, সেই বিষয়টি হচ্ছে আদল এবং ইহসান। আজকে মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব আদল সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আদল এটি একটি আরবি শব্দ। আদল শব্দের অর্থ হচ্ছে সুবিচার, ন্যায়পরায়ণতা এবং সমান বিচার করা। পরিভাষায় আমরা একটা দেখতে পাই আদল সম্পর্কে যে কোরআন এবং হাদিসের আলোকে মধ্যম পন্থা অবলম্বন করাই হচ্ছে আদল, ইনসাফ কায়েম করা। এবং সেটা ন্যায়পরায়ণতা হিসেবে আপনি যেটা বলছিলেন শুরুতে, যে প্রত্যেকটা জুমার খতিব যারা আছেন তারা কিন্তু জুমার নামাজের খুতবার মধ্যে সেটা বলে থাকেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল এবং ইহসানকে কিন্তু পাশাপাশি রাখা হয়েছে, যে তোমরা মানুষকে নির্দেশ দেবে আদলের সাথে, ইহসানের সাথে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে তাকওয়া অর্জনের অনেকগুলো মাধ্যম দিয়েছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। এবং এটা হচ্ছে তাকওয়ার অধিকতর একটি নিকটবর্তী মাধ্যম। যে এই ইদিলু শব্দের মাধ্যমে এটাই ব্যাখ্যা আমরা প্রমাণ পেতে পারি, সেটা হচ্ছে একজন সুবিচার করার মাধ্যমে একজন মানুষ চাইলে আল্লাহওয়ালা হওয়া যায়। এবং এই সুবিচার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, যখন তোমরা বিচার করবে তোমরা ইনসাফ সহকারে বিচার করো, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা তোমাদেরকে দান করবেন। ঠিক একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি ঘটনা আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে নবীজি একদিন সবার সামনে বসা ছিলেন, একদম সম্ভ্রান্ত একটা কাফের, যে একটু মহিলার সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান মহিলার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা চুরি করার কারণে তোমাদের হাত কেটে ফেলতে হবে। এটি বলার পরে তাদের সেই জায়গা থেকে যখন বলা হচ্ছে
যে এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা আবারও যাব, সুপারিশ করব যে উনি তো সম্ভ্রান্ত মেয়ের ফ্যামিলির সন্তান এবং সে একজন বিত্তশালী ক্ষমতাবান, সেই জায়গা থেকে আমরা একটু সুপারিশ করব যে হাত কাটাটা তার জন্য সমুচিত নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, দেখো আমার ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে ভিআইপিদের জন্য একটা নিয়ম, সাধারণ যারা আছেন তাদের জন্য একটা নিয়ম, সব কিছু নিয়ম হবে না, কিন্তু আদালতের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে আমার সবার একটা নিয়ম, সেটা ভিআইপি হোক বা উচ্চ ক্ষমতা ব্যক্তি সাধারণ মানুষ হোক। সেক্ষেত্রে নবীজি বললেন যে এই আমি যে সিদ্ধান্তটা দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমার তনয়া হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি হতেন তাহলে আমি তার হাত কেটে ফেলতাম। সুতরাং আমি যেটা সিদ্ধান্ত দিয়েছি এই নিয়মটা সবার জন্য আপামর। ঠিক এই আদল নেই পরায়ণতা আমরা দেখতে পাই বর্তমান সময়ে। হয়তো কেউ অপরাধ করেছে, সাধারণ মানুষ অপরাধ করে, আর যারা বিত্তশালী ক্ষমতাশালী তারাও কিন্তু অপরাধ করে, কিন্তু দেখা যায় তাদেরকে তখন পাকড়াও করা হয়, তাদের পানিশমেন্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। সেক্ষেত্রে যারা একেবারে ক্ষমতাবান রিচ ফ্যামিলির সন্তান তাদের জন্য একটা নিয়ম, আবার সাধারণ কাতারে যারা আছেন যাদের কাছে কোনো টাকা নাই বা এত লিঙ্ক আপ নাই, তাদের জন্য কোনো মানুষের সাথে পরিচয় নাই, কোনো ক্ষমতার পাওয়ার নাই, সেই জায়গা থেকে আমরা চিন্তা করলে দেখবেন যে একটা বৈষম্য তৈরি হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈষম্যকে দুর্বৃত্ত করার জন্য আল্লাহ পাক আদলের কথা বলেছেন, এবং এই ইনসাফ কায়েমের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিচার হচ্ছে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের পারিবারিক বিষয় হোক, সামাজিক বিষয় হোক, আবার রাষ্ট্রীয় ইসলামের যেই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবারে কলহ, বিভেদ, বিচ্ছেদ, বিচ্ছিন্নতা যে একটা সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা দেখতে পারি যে আপন পরিবারের মধ্যে আমরা সুবিচার করতে পারি না। হয়তো যেটা একটু টাকা পয়সা দেয় তার ক্ষেত্রে একটু আমি একটু এহসান করি, তার পুত্র একটু আমি একটু সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকি, কিন্তু দিতে পারে না, সার বিষয় আমরা বলতে পারি না। ঠিক একইভাবে আমরা আদালতের ক্ষেত্রে এই বিচার, এবং আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাক রয়েছে যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষকে আল্লাহ রহমতের ছায়া দান করবেন, যেখানে সবাই জর্জরিত হয়ে যাবে। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছেন নেই বিচারক, যারা সুবিচার কায়েম করবে যারা। তাহলে আমরা বুঝতে পারি যে ইনসাফ কায়েম করা, সুবিচার করা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। যদি একজন মানুষ আল্লাহর কাছাকাছি হতে চায়, আল্লাহর নেককার বান্দা হিসেবে কবুল হতে চায়, তাহলে তার প্রত্যেকটা ক্ষেত্রে সুবিচার যদি কায়েম করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার, যে প্রশাসনিক পাওয়ার, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য সুবিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি আদল বিষয়টি ফুটিয়ে তুলেছেন। আমরা বর্তমান সমাজে যা দেখতে পাচ্ছি যে এই আদল অর্থাৎ সুবিচার, ন্যায় বিচার বা সমানভাবে ওজন করা দুটি বিধানের মধ্যে, এটি আমাদের ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত অভাব, রাষ্ট্রীয় পর্যায়ে অভাব, এমনকি ধর্মীয় দিক থেকেও আমরা কিন্তু সুবিচার করতে পারছি না। দেখা যাচ্ছে ধর্মীয় দিকে আমরা একজনকে বেশি ভালোবাসি দেখে উনি যদি ভুলটাও বলেন, সেটাকে আমি ধর্মের বিভিন্ন মারপ্যাচ দিয়ে সেটাকে জায়েজ প্রমাণ করা, সেটাকে গ্রহণীয় করে তোলার জন্যে আমরা ব্যত্যয় হই না, সেটাকে কোনো ব্যত্যয় ঘটে না আমাদের, আমরা সেটা চেষ্টা করে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার মেয়েও এই ধরনের কর্মকাণ্ড করে আমি আমার মেয়েকে যথোপযুক্ত শাস্তি দেব। যদিও আহলে বাইত আজমাইন, আহলে বাইত আতহার, আল্লাহ তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছেন, তাদের মাধ্যমে এটা কখনোই হবে না এবং তারা মাসুমিন, বেগুনাহ। আমি আপনার কাছে এখন যে বিষয়টি নিয়ে যেতে চাচ্ছি, দ্বিতীয় আমাদের যেই আজকের প্রথম সেগমেন্টের দ্বিতীয় টপিক আল ইহসান। যেই ইহসানের জন্য আজকে পৃথিবীর প্রত্যেকটা ইবাদতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেশন করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস শরীফটা কিন্তু ওই ইহসানের সাথে জড়িত একটা হাদিস। তো ইহসান সম্পর্কে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ইহসান একটি গুরুত্বপূর্ণ পরিভাষা শিরোনাম। ইহসান এটা আরবি শব্দ। আমরা সর্বপ্রথম ইহসানকে আমি দুভাগে ব্যাখ্যা করব। একটি হচ্ছে একটা তাসাউফের দৃষ্টিকোণ থেকে, আর আরেকটি হচ্ছে জাগতিকভাবে একজন মানুষ চলাফেরা করতে গিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইহসানের এই আমরা অভ্যাসটা আমরা করে থাকি। তার মধ্যে আমি সর্বপ্রথম হাদিসে জিবরিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাক রয়েছে, সেখানেও আমার নবীকে জিবরিল আমিন অনেকগুলো প্রশ্ন করেছেন এবং সেটার উত্তর জানতে চেয়েছেন। সেই জায়গা থেকে আমরা মানে ইহসান সম্পর্কে যখন বলা হয়েছে, তখন আমার নবীজি বলছেন যে তোমরা ইহসান মানে হচ্ছে তোমরা আল্লাহর এমনভাবে ইবাদত করবে আল্লাহকে তুমি দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখছেন। এটা একটা ইহসানের ব্যাখ্যা তাসাউফের ওই জায়গা থেকে। আরেকটি ইহসান হচ্ছে যেটা কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমি একটু আগে বলেছি যে জুমার মিম্বরের মধ্যে উলামায়ে কেরামরা বলে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তাহলে আদল এবং ইহসানকে কিন্তু পাশাপাশি রাখা হয়েছে। কেন? কারণ আমরা অনেক সময় সুবিচারও যেমনি করব, আবার
অনেকগুলো জটিলতাকে আমরা চাইলে ইহসানের সাথে আমরা মোকাবেলা করতে পারি। কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহসান শব্দের অনেক জায়গায় এসেছে। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছিলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদ ইহসানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, ইয়েতিম, মিসকিন, প্রতিবেশী, এভাবে অনেক প্রতিবেশী আছেন, অনেক যারা অভাবগ্রস্ত আছে তাদের সাথে সদাচরণ করা। আমি আমার জায়গা থেকে যদি তারপর ইহসান করি, ক্ষমা প্রদর্শন করি, আমি দেখো তোমার সাথে আমার অনেক দীর্ঘদিন ধরে একটা জটিলতায় আছি, আমরা কমপ্লেক্সে আছি, যেটা কিন্তু আমি এভাবে সমাধান করতে পারবো না, কিন্তু আমি এক পক্ষ থেকে যখন ইহসান করা হয়, ওই ইহসানের কারণে অটোমেটিকলি একজন মানুষের কলবে, অন্তরে একটা নরমিয়ত চলে আসে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি মক্কা বিজয়ের কথা বলি, অসংখ্য ঘটনা আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসানের কারণে অনেক ইসলামের বিজয় সাধিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে তথা তাসাউফ বিষয়ক আলোচনায়। مولاي صل وسلم دائما তাসাউফ বিষয়ক আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে প্রবৃত্তির চাহিদা, যেটি মানুষেরও আছে, একটা পশু পাখিরও আছে। প্রত্যেকটা জীবন্ত বস্তু, মখলুক যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, গাছ, মাছ, তরু, লতা, ইভেন ব্যাকটেরিয়া যদি আমরা বলি, প্রত্যেকটি বস্তুর কিন্তু একটা কমন জিনিস আছে, তা হচ্ছে প্রবৃত্তি। এবং আরেকটা বিষয় যেটি আছে তা হচ্ছে ক্ষুধা। এই দুটো জিনিস ছাড়া কোনো মখলুক পৃথিবীতে পয়দা হয়নি। কিন্তু মানুষের ক্ষেত্রে এই দুটো জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করতে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করতে বলেছেন। ইভেন কি সুফি মতবাদ তথা সুফি তরিকার যারা প্র্যাকটিস করেন তাদেরকে প্রথমেই যেই সবকটি দেওয়া হয় তা হচ্ছে ক্ষুধা এবং প্রবৃত্তি, এই দুটোর দমন করা, এই দুটোকে কন্ট্রোল করা। অন্য কোনো মখলুকের ব্যাপারে কিন্তু এই দুটোর কন্ট্রোল করার বিষয় বলা হয়নি, শুধুমাত্র মানুষকে। তো আজকে আপনার কাছে জানতে চাইব যে এই প্রবৃত্তি চাহিদার কন্ট্রোলটা মানুষ কিভাবে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সাহাবায়ে কেরাম যারা আহলে সুফফা, তারা নবীজির পাশে যারা ছিলেন, আপনি দেখবেন তাদের খাবারের যে বিষয়টা, অনেক সময় নবীজির দরবারে যে হাদিয়াগুলো আনা হতো, সে হাদিয়াগুলো তাদের সামনে সমাবন্টন করা হতো। কিন্তু আমার নবীজির মাঝে মধ্যে যখন হয়তো সবসময় হাদিয়া আনা হতো না, কিন্তু অনেক সময় যদি হাদিয়া না আসা হতো বা তাদের কোনো খাবার নাই, তাদের কোনো সে ব্যবস্থাপনার হকদারটা করতে পারেন নাই, সে জায়গা থেকে আহলে সুফফা যারা আছেন তারাও কিন্তু ক্ষুধার যন্ত্রণায় চটপট করা হতো। কিন্তু সেই জায়গা থেকে আমরা চিন্তা করলে দেখা যায় তারা একটি কাজ করতেন, সেটা হচ্ছে তাদের ক্ষুধা যখন অনুভব হতো তখন তারা একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের সামনে চলে যেতেন এবং গিয়ে আমার নবীজির কখন ওনার দরজা মুবারক খুলে নবীজি একটু সামনের দিকে আসবেন, আসার পরে এরকম দেখা যায় আহলে সুফফা যারা আছে তারাও কিন্তু ক্ষুধা নিবারণ করেছেন সোহবতের মাধ্যমে। তাসাউফ যেহেতু আপনি আনতেন, একজন নবীজির সোহবতের কারণে তারা চেহারায় পাকের দিকে যখন সাহাবায়ে কেরামরা একবার তাকাতেন, তখন তারার ওই তাকানো করতে দেরি তাদের সমস্ত মনের ওই ক্ষুধাগুলো চলে যেত এবং যার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা ধৈর্য সবর আনতেন। আরেকটা বিষয় আমি চিন্তা করবি, সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্টি থাকা। আর সেটা হচ্ছে এমনি তো নবীজির একটা সুন্নাত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে খাবার গ্রহণের যে নিয়মটা বলেছেন তার মধ্যে এক ভাগ খালি রাখার কথা বলেছেন। কেন বলেছেন? কারণ আমাদের ইবাদত করার ক্ষেত্রে, আমাদের রিপুকে দমন করার ক্ষেত্রে প্রবৃত্তির কথা বলেছেন। একটা হচ্ছে কুপ্রবৃত্তি, একটা সুপ্রবৃত্তি। এই প্রবৃত্তির এই বিষয়টাকে যখন আমরা চিন্তা করে দেখি, আমি সুতে যদি আমি পরিণত করতে চাই, তাহলে আমাকে আউলিয়া কেরামের যে তাসাউফ যারা আছেন, আহলে সুফফা যারা আছেন, নবীজির দরবার সাহাবায়ে কেরামের যে আদর্শিত, সে একটা বিষয় হচ্ছে কম খাওয়া, ক্ষুধার যখন আসবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখি তাসাউফের দৃষ্টিকোণ থেকে মাঝভান্ডারের যে উসুল নীতিমালা রয়েছে তরিকায় মাঝভান্ডারিয়ার ফানা আনিল হাওয়া, অর্থাৎ প্রবৃত্তি দমনে, অনর্থক কথাবার্তা, বিভিন্ন এগুলো ছেড়ে দেওয়া, যেটা না খেলে নয় সেটা কারণ এড়িয়ে চলতো, অল্পতে সন্তুষ্ট থাকা। ঠিক একইভাবে সুফি ইকরামরা যুগে যুগে এ কথা বলে গিয়েছেন এবং গৌসুল আজম মাঝভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসাল্লাহু সিরাল আজিজ, ওনার ক্ষেত্রেও আমরা দেখি যে উনি সবসময় মানুষকে বলতেন যে তোমাদের রিপু দমনে, প্রবৃত্তি দমনে, জোর যেটা ক্ষুধা নিবারণের যে কম খাওয়া এবং এটাকে স্টপ রাখার ক্ষেত্রে উনি একটু আমল দিয়েছেন। তিনি বলতেন তোমরা আইয়ামি বীজ রোজা রাখো, কিন্তু আমরা রোজা রাখার ক্ষেত্রে উপবাস সংযম যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। উনি একটা কথা বলতেন যে বিভিন্ন মানুষ যখন ওনার কাছে হেদায়েতের জন্য আসতেন এবং উনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাসাউফের অনেকগুলো ব্যাখ্যা দিতেন, তার মধ্যে একটি কথা তিনি বারবার বলতেন,
মিলনে সে রুটি, না মিলনে সে রোজা। এটা গৌসুল আজম মাইজবানের একটা কালাম, যে তোমার যদি মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার জন্য রাখে, তুমি অল্পতে সন্তুষ্ট হয়ে তুমি রুটি খাদ্য গ্রহণ করবে, আর যদি তোমার সেই আল্লাহ পাক যদি না থাকে, হয়তো তোমার কোদা আছে এখানে, কিন্তু তুমি সেই জায়গা থেকে এই ব্যবস্থাটা হয় নাই, তুমি রোজা রাখবে। সুফি কারামরা যে প্রবৃত্তি দমন করে আল্লাহমুখী হওয়ার যে নফস, যে কলবটাকে আল্লাহমুখী হওয়ার গুরুত্বপূর্ণ আমার জোর, যেটা হচ্ছে ক্ষুধা, এটাকে যদি ক্ষুধা থাকার পরটি নিবারণ করার জন্য আমরা কম খাবো, অল্পতে সন্তুষ্ট থাকবো, যার কারণে সুফি কারামরা আল্লাহর দরবার মকবুল হয়েছেন। এবং একজন জাগতিকভাবে চিন্তা করলে একজন মুসলিম হিসেবে আমরা বেশি খাওয়ার কারণে রোগ বেশি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্টে, তথা আজকে আমরা সুফি জীবনীতে চলে যাব। مولاي صل وسلم دائما। সুফি জীবনের এই সেগমেন্টে আমরা আজকে আলোচনা করে যাচ্ছি ইমাম মুহাম্মদ আল বাকের তথা ইমামগণের ভিতরে যে সমস্ত আহলে বাইত আজমাইনের রক্তের ধারা হযরত ইমাম আসকারি তার পর্যন্ত এসে পৌঁছেছেন এবং পরবর্তী হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবেন, তাদের ভিতরে অন্যতম হযরত ইমাম বাকের আলাইহিস সালাম, তার জীবনী সম্পর্কে আজকে আপনার কাছ থেকে আমরা জানব। সুফি পরিচিতির অন্যতম, যাকে আমরা আধ্যাত্মিকের শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়, তার মধ্যে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, যিনি হযরত ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলার পুত্র, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নাতি, যার ব্যাপারে যিনি পহেলা রজব 57 হিজরি 676 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 7ই জিলহজ 114 হিজরি 732 খ্রিস্টাব্দে ওনার উপাপ্রাপ্ত হয়। ওনার সেই বংশনামার দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি যে ইমাম জৈনুল আবিদিন তো বড় সুফি ইমামের আধ্যাত্মিক সাধক ছিলেন। আপনি জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতে কারবালার জমিনে যে দৃশ্যটা দেখেছেন, এরপর থেকে ইমাম জৈনুল আবিদিন আর কোনোভাবেই ওনার মনটাকে আর ফেরাতে পারছেন না জাগতিকভাবে, এবং উনি আজীবনেই এমন সুফি বেশে, সুফির দেহমগ্ন হিসেবে একটা মসজিদের কোণা বসে থাকতেন। গোটা পৃথিবীর মানুষকে বলতেন, তোমরা আমাকে আর কেউ আহ্বান করবে না, আমি এমন জর্জরিত, আমি ইমাম হুসাইন আমার বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণা দৃশ্য দেখে এবং কারবালার জমিন আমাকে শিক্ষা দিয়েছে। ওই রকম একজন যার বাবা ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা উনি হচ্ছেন ওনার পুত্র। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি যে ওনাকে বাকের বলা হয়, যে উনি ইলমে মারিফতের জ্ঞানের প্রকট ছিলেন, শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। এবং উনি বলেছেন যে জ্ঞান, জালাদ রুমি রাহমাতুল্লাহ আলাই তার মসনবী শরীফের মধ্যে তিনি বলেছিলেন, যখন মানুষ জ্ঞানকে যখন মানুষ নফসের উপর নিক্ষেপ করবে, অহংকারের উপর এটা সর্প হিসেবে আসবে, এবং একটা মানুষ সর্প, যে কালো সর্প, তাকে দংশন করার কারণে মানুষ মৃত্যুবরণ হতে পারে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি তার এলমের ফখরের উপর যখন নিক্ষেপ করবে, নফসের উপর নিক্ষেপ করবে, তখন সে সর্প হিসেবে আসবে। আর যেই মানুষ জ্ঞানটাকে বিনয়ের উপর, কলবের উপর, রোহানিয়তের উপর নিক্ষেপ করবে, তার ভেতর আজিজেন্সকে সারি বিনয়ী, তার ভিতর ভদ্রতা দেখা যায়। ঠিক একইভাবে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানটা তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। সুফি কেরামের দৃষ্টিকোণ থেকে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা তার জ্ঞানের মাধ্যমে তিনি আল্লাহকে কেমনে চেনা যায়, আল্লাহর পথে কেমনে যেতে হয়, এটা উনি বাস্তবায়ন করেছেন। এবং সুফি কেরামের যে এলমের মাধ্যমে, যেটা গৌসে পাক শাহ আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন যে আমি এলমের মাধ্যমে নজরত ইলা বিলাদিল্লাহ কি জামান কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসালি, যে এলমের যেই একজন মানুষ আল্লাহওয়ালা হওয়া যায়, সেই এলমের নাফে যেটা আছে, উপকারিতা, সেটা উনি পেয়েছেন। তিনি ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা ওনার সুফি কেরামের যত সিলসিলা কাদেরিয়া, চিস্তিয়া, এরপরে যত তরিকতের মাশায়েখ কেরামের সিলসিলা রয়েছে, প্রত্যেকে যে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলার নাম এনেছেন এই জন্য, কারণ তাসাউফ জগতে উনি মারিফতের একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, যার জ্ঞানের যে স্ফুলিঙ্গ গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং উনি এমনভাবে জ্ঞানের সংজ্ঞাটা দিয়েছেন যে ইলমে তরিকতের, আপনি জানেন একজন মানুষের দুই ধরনের জ্ঞান, ইলমে জাহেরা, ইলমে বাতিনা। ইলমে সিররিও বলা হয়, গুপ্ত ব্যক্ত রহস্য জ্ঞান, যে জ্ঞানটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা আল্লাহ কর্তৃক যা আল্লাহর নেককার বান্দাদেরকে দেওয়া হয়। এবং এই ইলমে সির, ইলমে বাতিনা, ইলমে ভেলায়েত যেটা আছে, লাদুনি, সে এলমের অধীনের জায়গা থেকে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা সে শিক্ষাটা দিয়েছেন। এবং আপনি ওনার যখন দাফন করা হয়েছে, ইমাম জৈনুল আবিদিন এবং বিশেষ করে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে কিন্তু সেখানে ওনাকে দাফন করা হয়েছে। এবং আজীবন ওনার কিছু নসিহত আমাদেরকে বারবার আমাদেরকে বলে যে তোমরা সেই জ্ঞানের মারিফতের অর্জনকে, আল্লাহকে চেনার জন্য এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ সৃষ্টির রহস্যকে চেনা যায়, এমন জ্ঞান
অর্জন করো, যে জ্ঞানের মাধ্যমে তোমার নফসানিয়াতকে দমন করে রোহানিয়তের মতো ডুবে থেকে তুমি আল্লাহকে রাজি করতে পারবা। ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাকের নামে বহন করে যে উনি আসলে একজন শ্রেষ্ঠ জ্ঞানবিদ পণ্ডিত ছিলেন সুফি কেরামের মধ্যে, যার কারণে এবং আজকে এই পর্যন্ত সুফি কেরামরা আসলে কিসের বলে ওনারা ওনাদের তরিকাকে পরিচালনা করেছেন, তাদের তাসাউফকে পরিচালনা করেছেন, তার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তাদের অনেক বড় মাপের এলম হলো অর্জন করলো, সমস্ত এলমের দরজাটাকে হিসাবটাকে বন্ধ করে তারা বিনয়ের পোশাকটাকে পরিধান করে, লিবাস তাকওয়া, তাকওয়ার লিবাস, বিনয়ের লিবাস আজিয়ান কাসারে, যেটার মাধ্যমে গোটা বিশ্ব তাসাউফপন্থীর প্রতি ঝুঁকে পড়েছে। এবং আপনি দেখবেন তাসাউফপন্থী জ্ঞানী ব্যক্তিদের কাছে গেলে একজন মানুষ তাকে আকৃষ্ট করে তার বিনয়ের প্রতি, তার আজিজির প্রতি, তার আদর্শের প্রতি, যার কারণে আমরা দেখি যে এই সমস্ত সুফিপন্থী জ্ঞানী শেখ যারা আছেন তাদের মাধ্যমে যুগের পর যুগ আল্লাহকে চেনার মারফতের সেই জ্ঞান অর্জন হয়েছে। আল্লাহ পাকের সেই খজিনা থেকে তারা এলমের খনি অর্থাৎ মারিফত খনি হিসেবে উনি পরিচিত ছিলেন, যার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে চিনতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হযরত ইমাম বাকির, যার নাম থেকেই বোঝা যায় যে বাকরিয়াত তথা গভীরতা, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে শরিয়তের যেই গভীরতা তার ভিতরে ছিল, সেই জায়গা থেকে কিন্তু তার নাম হয়েছে বাকের, বাদাল ইলমি, আমরা এলমের খনি। হ্যাঁ, এলমের খনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এবারের বিশেষ সেগমেন্ট রুহের আয়না। চলুন রুহের আয়নায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আপনারা জানেন যে রুহের আয়নাতে আমরা প্রত্যেকটা পর্বে একজন আমাদের দর্শনার্থী, যিনি টেলিভিশনে কিংবা আমাদের ওয়েবসাইটে কিংবা সামাজিক মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখে থাকেন এবং তিনি কমেন্ট করে থাকেন, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আপনারা জিজ্ঞেস করে থাকেন, সেই সমস্ত জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে আজকে আমরা একটি প্রশ্ন নিচ্ছি। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে মোহতারাম, আমি রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরেও আমার মাথার ভিতরে অনেক সময় বিভিন্ন রকম কুচিন্তা আচিন্তা এগুলো ঘোরাফেরা করে, তাহলে এটার কারণে কি আমার রোজার কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। রোজা রাখার মাধ্যমে আমরা দেখি যে মাহে রমজানের পাশাপাশি আইমে বীজের রোজা, তারপর সোমবারের রোজা, তারপর জুমার রোজা, যেগুলো আমাদের প্রবৃত্তি দমে অনেকগুলো কাজ দেয়। কিন্তু এই জায়গাটাতে যদি আমরা চিন্তা করি, আমাদের জোর যেটা আমরা ক্ষুধা নিবারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই রোজা রাখার মাধ্যমে আমাদের যে নানা চিন্তাগুলো আসলো এটা কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের এগুলো থেকে বেঁচে থাকা উচিত, এগুলোর মাধ্যমে আমাদের রুহানি তরক্কি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যাবত আমাদের সাথে থাকবার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন আদল এবং ইহসানের তথা ন্যায়পরায়ণতা এবং জীবে দয়া করা, নিজের উপরে ইহসান করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলা, আল্লাহ তাআলাকে হাজির এবং নাজির জেনে এবং মেনে, এবং সেই সাথে প্রবৃত্তি কুপ্রবৃত্তি দমন এবং ক্ষুধার মাধ্যমে নিজের কুপ্রবৃত্তিকে দমন করার যে মাধ্যম আউলিয়া কেরাম বলে দিয়ে গিয়েছেন সেটিকে ফলো করা, এবং হযরতে ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম তার জীবনী থেকে শিক্ষা নেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিনকে কীভাবে রাজি খুশি করতে হয় এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে আহরণ করতে হয়। প্রিয় দর্শক, আজকে এরই মাধ্যমে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। সেই সাথে সকলের কাছে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজম।